দেখো কইছে একটা ট্যাঙ্ক ফিল আপ করতে মিউটো একটা ট্যাঙ্ক ফিল আপ করতে তাহলে কি তার হইলো তোমরা লগে কথা ইডি রইল ঠিক আছে যে ইসে রবিবারে একটা সময় আরআরবির ক্লাস হইব রেলওয়ে ঠিক আছে বিশাল ডিপার্টমেন্ট কিন্তু রেলে চাকরি পাওয়ান মানে তুমি আর তোমার বউ বা জামাই ঠিক আছে স্পাউস এক কথায় হেরা সারা জীবনের রেল ভাড়া ফ্রি আর বাচ্চা যতদিন তুমি সার্ভিসে থাকবা ততদিন রেল ভাড়া ফ্রি বুঝা গেছে রেল চাকরি পাওয়ান মোটামুটি রেল কিনা নেওয়ার সমান স্যার রবিবারে কটার সময় বুঝা গেছে একটা সময় একটাই নতুন না পুরানো আসলো অনলাইন অনলাইন অফলাইন বোথ লাইন আরআরবি পড়াইব এখন ব্যাংকিং বাদ আজ না বুঝা কাজ না এখন ব্যাংকিং পরীক্ষা নাই এলিগে এই বাজ না বাজামু শেষ টু ফিল আপ দা ট্যাঙ্ক কোন একটা ট্যাঙ্ক ফিল আপ করতে 25 বাকেট জল লাগে এই বালতিটা 25 বাকেট লাগে এবার কইছে এই বালতিটার ক্যাপাসিটি যদি 25 বাকেট লাগে ঠিক আছে এই বালতিটার ক্যাপাসিটি যদি কমায় দেওয়া হয় 2/5 5 ভাগের 2 অংশ যদি কমায় দেওয়া হয় তাহলে কত বাকেট জল লাগবে এই হলো প্রশ্নটা ঠিক আছে বালতিটা অক্ষণ যে বালতিটা ছিল শুধু বালতি আর কি এটা কত বাকেট জল লাগবে আমি ধরে নিলাম লেট ক্যাপাসিটি অফ বাকেট ইনিশিয়ালি পলিটিক্যাল সায়েন্স তোরার মধ্যে কাটা জানি প্রেসিডেন্ট যদি ইটা দিতে চায় রিজিগনেশন দিতে চায় কারা দিব মানে কলেজে কদ্দুর ফাঁকিয়ে দিছস এটা ফেলে দিবি এই 2 মাসের মধ্যে ফেলে কদ্দুর ফাঁকিয়ে দিছস আচ্ছা হ্যাঁ ভাইস প্রেসিডেন্ট কোন লাগে তোরে কইছি এর পলিটিক্যাল সায়েন্স তুই তোর তো ফরালিস আমি 1 বছর তো পারবি ইনিশিয়ালি আমি ধরলাম প্রেসিডেন্ট না থাকলে চিফ জাস্টিস আচ্ছা প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট চিফ জাস্টিস তিনজন এক লগে নাই তাহলে প্রেসিডেন্টের কাজ কাটা করবো সিনিয়র মোস্ট আচ্ছা ধরলাম ইনিশিয়ালি এক্স তাইলে ক্যাপাসিটি অফ ট্যাঙ্ক কত হইব মামুনি মেটেরিয়াল লাইট আছে তারা ক্যাপাসিটি অফ ট্যাঙ্ক কত দাঁড়াইব 25x যেহেতু 25 বালতি জল লাগে খাতাপ করতি না 25x এইবার যেহেতু নতুন বালতি লইছে নিউ ক্যাপাসিটি আগে আসলো কত x এটা ক্লাস 1 এর অঙ্ক অক্ষণ এটার 2/5 করে দিছে মানে 2x/5 করে দিছে অক্ষণের ক্যাপাসিটি কত 2x/5 কইছে কত বাকেট জল লাগবে ট্যাঙ্কির ক্যাপাসিটি কত 25x ডিভাইডেড বাই 2x/5 শেষ অঙ্ক দেন 25x ইনটু উপরে 5 নিচে 2x 75/2 মানে 62.5 লিটার গতদিন এসেছ না কেন কোন সুযোগ ঘুরছ স্যার ও স্যার স্যার ফার্স্ট পজিশন 125 আনসার ইডি যেমনে খুশি গুলি করুম গিয়া লাগবো জায়গা ঠিক আছে 2 নাম্বারটাতে আয় দুই নাম্বারটা দেখো কইছে রেগুলার উইকে 5টা ওয়ার্কিং আওয়ার থাকে হ্যাঁ শনি রবি বন্ধ ভাই আমরা ত্রিপুরা গভর্নমেন্ট থেকে ভালো এরা ঠিক আছে শনি রবি তারা বন্ধ রেগুলার উইকে 5 দিন তারা ডিউটি করে ঠিক আছে প্রত্যেক দিনে 8 ঘন্টা ডিউটি করে তাইলে রেগুলার আওয়ারে তার ওয়ার্কিং আওয়ার কত দাঁড়াইবো রেগুলার উইক ঠিক আছে একদিনে ওয়ার্কিং আওয়ার কত হ্যাঁ সপ্তাহে কয় দিন কাজ করে 5 দিন
আর অঙ্কটার মধ্যে কইছে 4 উইক কাজ করছে, তাহলে কত ধরাইলো 160 আওয়ার কাজ করছে। ঠিক আছে, এবার কইছে ওভারঅল কতদূর কাজ করছে। আমি ধরে নিলাম তারা ওভার টাইম কাজ করছে, ওভার টাইম আওয়ারে আর কি এক্স আওয়ার কাজ করছে। এবার কইছে রেগুলার আওয়ারে তারা কাজ করছে, মামুনি তার থেকে একটু দেখালা। ঠিক আছে, রেগুলার আওয়ারে তারা কাজ করছে যে এই লিগা 2.50 টাকা পেয়েছে। ঠিক আছে, 2 টাকা 40 পয়সা পেয়েছে রেগুলার আওয়ারের লিগা, আর ওভার টাইমের লিগা 3 টাকা 20 পয়সা করে পেয়েছে। এটা ওই স্বাধীনতার আগের অফিসটা। এবার 2.40 ইন্টু 160 আওয়ার প্লাস 3.20 ইন্টু এক্স আওয়ার ইজ ইকুয়াল টু সব মিলা কত টাকা পাইছে 432। সরি, সব মিলা পাইছে তারা 432। এবার এটার লগে এটা গুণ করো, কত ধরতেছে 384 প্লাস এটার লগে এটা গুণ করলে 3.20 এক্স ইজ ইকুয়াল টু 432। দেন 3.20 x is equal to 432 minus 384 কত রে 3.20 x is equal to minus করলে 48, then x is equal to 48 divided by 3.20। পয়েন্টের পরে কয়টা কর, দুইটা কর, পয়েন্ট তুলনের লিগে আমি 100 বয় দিলাম, একটা দিলাম 4 12 48 4 8 32। ঠিক আছে, 2 বার 3 বার, এটা দিয়ে কাটলে 5 বার। তাহলে তারা ওভার টাইম কাজ করছে কতদূর 15 ঘন্টা। কইছে ওভারঅল কাজ করছে কতদূর 160 ঘন্টা কাজ করছে রেগুলারলি, আর ওভার টাইম কাজ করছে 15 ঘন্টা, মিল্লা টোটাল কাজ করছে 175 আওয়ার। বুঝা গেছে? আজকে জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স স্যার আমি দিয়ে দিব ওখানে, যারা অনলাইন করো কারে জানি পাঠাইছি কারে পাঠাইছি না আমি জানি না, আমারে লিখো কারেন্ট অ্যাফেয়ার্স পাঠান কইয়া। ঠিক আছে, আর আরেকটা কথা মনে রাখো, গুগলের লগে আমার সিনা আরেকটা অ্যাপ আছে আমার মোবাইলে, গুগল মিটের লগে, গুগল পে। স্যার আইলে দিতেন না? আইলে তো দিমু, আইলে তো দিমু ভাইবিউ, যে আইয়া না ডাইরেক্ট মানে রেগুলারলি অনলাইন করতেছে যারা। কোন জায়গাটা এটা, এটা বুঝতে এটার থেকে এটা মাইনাস করে 48 লিখছি। হ্যাঁ, ওভার টাইম আমি ধরছিলাম কত এক্স, এক্স এর ভ্যালু আইছে কত 15। এবার রেগুলার উইকে সে কাজ করছে কত দূর 160 দিয়ে দিছিল, বার করছিলাম আমি, আর 15 হইলো ওভার টাইম। নেক্সট কইছে একটা ট্যাঙ্ক 2/5 ফুল, একটা ট্যাঙ্কি আছে, এটা অলরেডি 5/2 ফুল আছে। ঠিক আছে, এবার এটার মধ্যে 16 লিটার সানু পাইছে রে, গ্রুপ ডি পাইছে। স্যার আপনি তো রাগ করবেন, এলিকে 2-3 দিন পরে ফোন করলাম। 16 লিটার জল ঢালছে, 16 লিটার জল ঢালার পরে নিশ্চয়ই জলটা বাড়বো, আর জল বাড়ছে, অক্ষণে এটা 6/7 ফুল। কইছে ক্যাপাসিটি অফ ট্যাঙ্ক কদ্দুর, আমি ধরে নিলাম ক্যাপাসিটি অফ ট্যাঙ্ক x লিটার। অলরেডি জল আসতো কদ্দুর 2/5 অফ x, তারপরে জল ঢাললো কত লিটার 16 লিটার। ঢালার পরে অক্ষণে ট্যাঙ্কটা এদ্দুর ফুল, যা কইছে তা লেখছি, টেকনিক্যালি কোনো ব্যাপার নেই না। দেন 2x/5 এটা এদিকে আনলে -6x/7 ইজ ইকুয়াল টু -16। ঠিক আছে, 5 আর 7 এর এলসিএম করলে 35। ঠিক আছে, দেন 14x মাইনাস 30x ইজ ইকুয়াল টু -16। দেন ক্রস, আচ্ছা 16x/35 ইজ ইকুয়াল টু -16। কি -16? ও আচ্ছা ওই কথা, -16x, সরি। দেন
মাইনাস 16x ইজ ইকুয়াল টু মাইনাস 16 ইন্টু 35 মাইনাস মাইনাস দিলাম কাইটা x ইজ ইকুয়াল টু ট্যাঙ্কের ক্যাপাসিটি 35 লিটার। হুম হ হ হ হ ফোন করছে রূপেশ পাইছে, অনেকেই পাইছে, রূপেশ পাইছে, রূপেশ আমি না করছি যাওয়ার লিগে। কি হইছে কিটা কস দেব দোষ তুই একটা রাখ, কিটা করবি ক ভাই, আর কেটা পাইছো না দিয়া নয় থেকে, আর কে পাইছো না ম্যাটেরিয়াল, ওই হে পাইছে না, হেরে দিয়ে দেখা এটা কিটা করবি, অনেক কিটা করবো ক, বেকারত্ব এমন জায়গা দাঁড়াইছে এমটেক পাস করে বলে গ্রুপ দিবেছে, না অফিসারের অর্ডার দিতার, না অফিসারের অর্ডার দিতার না হে অর্ডারটা লইতে পারবো এমন পরিস্থিতি দাঁড়াইছে। নেক্সট দেখো, একটা মানুষের কাছে, আচ্ছা পরে কথা বলতেছি দেবো সেই ব্যাপারে, এই তো বিগ ইস্যু। দেখো একজন মানুষের কাছে 25 পয়সার কয়েন আছে আর 20 পয়সার কয়েন আছে, ঠিক আছে। এইবার টোটাল কয়েন তার কাছে আছে 324, 324টা কয়েন আছে। এইবার টাকা হিসাব করলে আছে কিন্তু 71 রুপিস। অঙ্কটার মধ্যে কইছে তার কাছে 20 পয়সার কয়েন কয়টা আছে, টোটাল কয়েন আছে 324। আমি ধরে নিলাম 20 পয়সার কয়েন আছে তার কাছে এক্সট্রা, তাইলে 25 পয়সার কয়েন কয়টা থাকবো, x ইন্টু সরি 25 পয়সার কয়েন থাকবো 324 মাইনাস এক্স, ঠিক আছে। এবার 20 পয়সার কয়েন মানে 0.20x প্লাস 0.25324 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 71 রুপিস। বুঝিনি? 20 পয়সার টাকা এটা, 25 পয়সার টাকা এটা, মিললা 71 টাকা, ঠিক আছে। এবার 0.20x প্লাস এটার লগে এটা গুণ করলে আইতাছে 81 করলে এবার গিয়া প্লাসে মাইনাসে মাইনাস 0.25x ইজ ইকুয়াল টু 71, ঠিক আছে। এটার থেকে এটা মাইনাস করলে 0.05x মাইনাস মাইনাস 0.05x ইজ ইকুয়াল টু 71 মাইনাস 81 মাইনাস 0.05x ইজ ইকুয়াল টু 10 মাইনাস 10 মাইনাস মাইনাস দিলাম কাটটা, দেন x ইজ ইকুয়াল টু উপরে 10 নিচে 0.05, ঠিক আছে। পয়েন্ট আছে 2 ঘর, তাই পয়েন্ট তুললা 100 লিখা দিছি, গেল গা 5 দুগুণে 10, 20 পয়সার কয়েন আছে 200টা। বুঝা গেছে? কইছে হাইয়েস্ট স্কোর অফ এন ইনিংস 3/11 অফ দা টোটাল স্কোর, নেক্সট হাইয়েস্ট স্কোরটা হইলো 3/11 অফ দা রিমাইন্ডার, ঠিক আছে। এবার কইছে হাইয়েস্ট স্কোর আর লোয়েস্ট নেক্সট হাইয়েস্ট স্কোরের ডিফারেন্স 9, কইছে বার করতে টোটাল স্কোর। আমি ধরে নিলাম লেট টোটাল কোন একটা ম্যাচের টোটাল স্কোর ইজ ইকুয়াল টু x, ঠিক আছে। দেন হাইয়েস্ট স্কোর কত দাঁড়াইবো, 3/11 অফ x মানে 3x/11, ঠিক নি। এবার কইছে নেক্সট হাইয়েস্ট স্কোরটা হইলো রিমাইন্ডারের 3/11, তাহলে রিমাইন্ডার বার করতে লাগবো। রিমাইন্ডার কেমনে বার করে, টোটাল স্কোরটা কত x, এটার থেকে রিমাইন্ডার মানে এটা বাদ দিব, রিমাইন্ডার বার করতে গেলে 3x/11, তাহলে রিমাইন্ডার হইলো 8x/11, তাইলে নেক্সট highest score is equal to 3/11
হ্যাঁ 3/11 অফ দা রিমাইন্ডার 8x বাই 11। তাহলে নেক্সট হাইয়েস্ট স্কোরটা কত দাঁড়াইলো? স্যার 3x 24। কোনটা 3x? এটা 3x হাই স্কুলের রিমাইন্ডার উপরে 3x বাই 11 এর জন্য 3x বাই 11 তো লিখলাম। নেক্সট হাইয়েস্ট স্কোরটা বার করতেছি আমি। এই 11 গুণ করছি 121, 3 8 24। স্যার রিডিকুল কোনটা? না 3 লগে x বার কি উপর 8x এটা এখানে x হইব 3x কে হইব। নেক্সট হাইয়েস্ট স্কোরটা কিটা কইছে? 3/11 অফ দা রিমাইন্ডার, 3/11 অফ দা রিমাইন্ডার কেটে x হইব না। ইডার রিমাইন্ডার ইডার কইছে নাকি? ইডার কইছে না তো? কইছে ইডার ইডার 3/11। তাহলে দেখো না অঙ্কটার মধ্যে নেক্সট হাইয়েস্ট স্কোর ইজ দা 3/11 অফ দা রিমাইন্ডার। রিমাইন্ডার আমি বার করছি রিমাইন্ডারের 3/11। বুঝা গেছে? স্যার ক্যামেরাটা যাচ্ছে তারপরের কন্ডিশনে আইও, তারপরের কন্ডিশনে আইও। তারপরের কন্ডিশনে কইছে দুইটা স্কোরের ডিফারেন্স। এবার আইনে পরিষ্কার ও স্যার ইজ ইকুয়াল টু 9। এলসিএম করলে 121, দেন 33x মাইনাস 24x ইজ ইকুয়াল টু 9। 9x বাই 121 ইজ ইকুয়াল টু 9। ক্রস মাল্টিপ্লিকেশন করলে 9 ক্রস মাল্টিপ্লিকেশন আমি করতেছি 9 এর নিচে মনে মনে 1। 9x ইজ ইকুয়াল টু 121 ইনটু 9, x ইজ ইকুয়াল টু টোটাল স্কোর হলো 121। কইছেন নাম একটা গ্রুপে কিছু বাফেলো আছে কিছু ডাক আছে। বাফেলোর মাথা কয়টা রে? একটা। ডাকেরও মাথা একটা। ঠিক আছে? বাফেলোর হলো পা কয়টা? 4টে। আর ডাকের পা 2টো। ঠিক আছে? স্যার ডিস্টার্ব করতেছে। স্যার কোথায় না কইছে নাম্বার অফ লেগস। এবার আছেন ঠিক? হ্যাঁ ঠিক আছে নাম্বার অফ লেগস, নাম্বার অফ মাথার ডাবল থেকে 24 বেশি। যা কইছে তা লিখছে। এখন এমন যদি কই আমার বয়স নবনীতার বয়স থেকে ডাবল, তাহলে ইকুয়াল টু দিলে আমি 2 গুণ করবো কার লগে? তাইর লগে না আমার লগে? তাইর লগে করুন ডাবল, কারণ আমি ডাবল। এলিকা তাইরে ডাবল করলে কি আমরা দুজন সমান যাবে। নাম্বার অফ লেগস, নাম্বার অফ মাথার থেকে মাথার ডাবলের থেকে 24 বেশি। এলিকা ইদিলে then 4x plus 2y is equal to 2x plus 2y plus 24। xy গুলো সবগুলো একসাথে নিয়ে আইও। 4x plus 2y minus 2x minus 2y is equal to 24। 2y 2y দিলাম কাই -2x হইব না? তো -2x তো আনলাম। কোনটা মাইনাস হইতো? এটা সব প্লাস দিলে মাইনাস করে হইতো। ইহান তো মাইনাস হইতো না কিছু। অক্ষর মাইনাস হইছে এদিক থেকে আনছি দেখা। 4x থেকে 2x গেলে 2x is equal to 24। নাম্বার অফ বাফেলো হইলো 12টা। আর তারপর অঙ্কটা নার্সারি বললো কিন্ডার গার্ডেন। তারপরটা গ্রুপ দিতে হয়, গ্রুপ ইতে হতো না এটা। তবে এটা কোন জানা রে ভাই? এবার কম্বাইন্ডের ফার্স্ট কম্বাইন্ডের ইটাটা দিস প্রিলিমিনারি প্রশ্ন দিস। বাদ দে আমি যে পরীক্ষা দিছি একবার
মানে পরীক্ষা আইছে টিপিএসসি প্রিলিমিনারি 2012 এর প্রিলিমিনারি আইছে 4927 ডিভাইডেড বাই 100 কত হইব आंसर এটা অঙ্ক হইলো 49.27 এর आंसर এলিগা তারা কোন সময় সহজ করব কোন সময় কঠিন করব ঠিক ঠিকানা নাই সব প্র্যাকটিস করো কইছে বাই হাউ মাচ 3/5 of 350 is greater than 4/7 of 210 তাহলে 4/7 of 210 আচ্ছা প্রথম হিটা রাখতে হবে বড়টা রাখতে হবে আগে 3/5 of 350 কইছে এটা কত বড় তাহলে মাইনাস 4/7 of 210 210 মাইনাস 120 आंसर হইব 90 নেক্সট আচ্ছা একটা কথা বলছ আমারে এখানে মনে করো এই ঘরটার মধ্যে মনে করো এখানে একটা পালা আছে এখানে একটা পালা একটা তাহলে চারটা পাঁচটা পালা আছে পাঁচটা পালার মধ্যে গ্যাপ কয়টা আছে গ্যাপ কিন্তু চারটা সবসময় একটা গ্যাপ কমে জায়গা এখানে মনে করো এক লাইনে আমি চারা গাছ লাগাম ঠিক আছে একটা লাগাইলাম দুইটা লাগাইলাম তিনটা চারটা পাঁচটা লাগাইলাম লাগাইছি গাছ পাঁচটা কিন্তু গ্যাপ কিন্তু চারটা ঠিক নেই একটা কমে জায়গা কারণ এদিকে তো নাই ঠিক আছে অঙ্কটার মধ্যে কইছে একটা লোক তার উঠানের মধ্যে গাছ লাগাইবে এবার টোটাল গাছ যে লাগাইবো টোটাল গাছ লাগাইবো 26টা হ্যাঁ আর এটা কটা মানে লেংথ অফ দা ইয়ার্ড কত উঠানের লেংথ হলো 225 মিটার লাগাইবো কটা সারা গাছ 26টা তাহলে গ্যাপ থাকবো কটা 25টা কইছে মানে কত মিটারের গ্যাপ থাকবে এটার মধ্যে 26 থেকে 1 মাইনাস হইব না কারণ গাছ লাগাইছি 5টা ঠিক আছে গ্যাপ কয়টা 4টা সেম 26টা গাছ লাগাইলে গ্যাপ একটা কমবো না তাই একটা গ্যাপ কমাইছি হৈমন্তী নামে একটা মেয়ে 3 মার্কস পায় ফর এভরি রাইট আনসার আর রং আনসারের লেগে সে পায় 2 মার্কস মাইনাস খায় ঠিক আছে এবার কইছে সে 35টা কোশ্চেন অ্যাটেন্ড করছে আর পাইছে 60 ঠিক আছে তাহলে তার কিছু কারেক্ট হইছে তার কিছু ইনকারেক্ট হইছে আমি ধরে নিলাম টোটাল আনসার করছে সে কটা 35টা আমি ধরে নিলাম কারেক্ট আনসার করছে হে এক্সট্রা তাহলে ইনকারেক্ট আনসার কতটা করছে x মাইনাস 35টা কোশ্চেন টোটাল যদি 35 আনসার করে দেয় কারেক্ট যদি হয় তার এক্সট্রা তাহলে ইনকারেক্ট হলে x মাইনাস 35 মাইনাস x এক্সট্রা তো ছোট ইনকারেক্ট হবে 35 মাইনাস x আচ্ছা এবার অ্যাকর্ডিং টু দা কোশ্চেন কইছে কারেক্ট আনসারের লেগে কত করে পায় 3 করে পায় তাহলে 3 ইনটু কারেক্ট আনসার হ্যাঁ এটা পজিটিভ মার্কিং এটার থেকে সে নেগেটিভ খায় কত 2 কিরা ফর এভরি রং আনসার এবার পজিটিভ মার্কিং থেকে নেগেটিভ মার্কিং খাইয়া হ্যাঁ ওভারঅল নাম্বার কত পাইছে 60 দেন 3x minus 70 minus 2 sorry minus plus 2x is equal to 60 then 5x is equal to 60 এটা দিয়ে গেলে প্লাস 70 5x is equal to 130 x is equal to বুঝা গেছে নেক্সট কইছে এ বি দুইজনে মিললা আছে 6300 টাকা এবার কইছে 5/90th of s amount is equal to 2/5 of b's amount
5/19 of A amount is equal to 2/5 of B amount. যা কইছে তা লিখছি। Then 5A by 19 is equal to 2B by 5. Then 25A is equal to 38B. A by B is equal to 38 by 25. Then A is to B is equal to 38 is to 25. ঠিক আছে, এবার কইছে B পাইব কত? Then B have টোটাল টাকা আসলো কত? এত। এবার রেশিওতে B আছে কত? উপরে লিখুন 25 আর নিচে এই দুইটা প্লাস করে লিখুন 38 আর 25 প্লাস করলে হয় 63। কাইটা দিন B পাইব রুপিস কত টাকা? বুঝা গেছে? যাও নেক্সট দেখো কইছে ইন এ সার্টেন কোড কম্পিউটার। আগে কোনোদিন কোডিং ডিকোডিং করছিস নি? করছিস না? কোডিং ডিকোডিং হইলো ক কস্তা তুই রাখছো নি? দেখো আর এফ ইউভি কিউ এন পিসি কইছে ইডারে এমনে কোড করছে। দেন মেডিসিন ইজ কল্ড কিটা? ঠিক আছে, রিজনিং এর কোনো ফর্মুলা নাই, কিছু নাই, রিজনিং শুধু প্র্যাকটিস। এই প্যাটার্নটা ধরুম আমি করছে কিটা, কেমনে প্যাটার্নটা করছে আমি ওই প্যাটার্নে এটা কোড বার করলাম। ঠিক আছে, আচ্ছা কিটা করছে রে? কিটা করছে কো? একটা একটা ক্লাস আছে। আচ্ছা এই দুইটা সেম রাখছে দেওয়া চাইয়া, আর আনছে এনে সি নিছে এনে। ঠিক আছে, তাহলে ই যাইব গই এখানে, এম যাইব গই এখানে। এরপরে কিটা করছে এইগুলারে রিভার্স করে লেখছে। দেখো কেমনে, ও লেখছে পি, এম লেখছে এন, রিভার্স করছে আর প্লাস ওয়ান করছে। পি লেখছে কিউ, ইউ লেখছে ভি, টি লেখছে ইউ, ই লেখছে এফ। তারা যেমনি করছে আমি এমনি করলাম, এইভাবে এইভাবে রিভার্স করলাম। আচ্ছা তারা কিটা লেখছিল ই রে লেখছে এফ, তাহলে আমি এন রে লিখুম, এন এর পরের অক্ষরটা কিটা ও, আই হইব জে, সি হইব ডি, আই হইব আবার জে, ডি হইব ই, ই হইব এফ। দুই নম্বর ট্রান্সফার কোন দিই? স্যার টি, অপশন ডি। দ্বিতীয়টা একটা ফিগার দিছে। রিজনিং মানে খেলা নালা, ঠিক আছে, আজের কেমন জোগান নারী। ঠিক আছে, এইটি কইরি চাকরিটা ভাই তুই। প্রথম কইছে জেড, এরপরে এ বি সি ডি লেখা আছে। আচ্ছা 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 ফাইন। এবার এটা যদি আমি সবটা এমনি লিখতাম, জায়গা হইছে না যেহেতু, সবটা যদি আমরা লিখতাম, আমার লেফট হ্যান্ড সাইড হইলো এইটা, রাইট হ্যান্ড সাইড হইলো এইটা, বুঝিনি? সবটা যদি এক লগে লিখতাম পারতাম, এই এখানে তো লেখা আছে। সবটা যদি একসাথে লিখতাম, আমার রাইট হ্যান্ড সাইড ইটা, লেফট হ্যান্ড সাইড ইটা। ঠিক
ঠিক আছে নি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এটা লেফট হ্যান্ড সাইড এটা ঠিক আছে এবার অঙ্কটার মধ্যে কইছে রাইটের থেকে কত নাম্বার কইছে 14 রাইটের থেকে 14th নাম্বার ইডার রাইটে 8th নাম্বার আচ্ছা আগে রাইটের থেকে 14th নাম্বারটা গুণ নাম্বার করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এটা হলো প্রথম কথা ইডার রাইটে এবার এবার এটা যদি আমি সব টাইমে লিখতাম ইডার রাইট হ্যান্ড সাইড কোনটা এটা আচ্ছা ইডার রাইটে 8 1 2 3 4 5 6 7 8 আনসার হইব টি ব্যোমকেশের ফর্মুলা আমি এখানে ইউজ করতাম এখানে আমি ইউজ করতাম না আমি আমি করছিও না কোনোদিন সামনে করে ঠিক আছে আমরা তো পিপিএসসি বেসড এখানে রাখলাম কেন নাহলে তো 600 টাকা দেওয়ার দরকার নাই আমার আমি যদি পারতাম তাহলে কি 600 দিল মানে আমি নেক্সট দেখো কইছে পয়েন্টিং টু এ ম্যান ইন দা ফটোগ্রাফ এবার আওয়াজ আইনি हो सर आए পয়েন্টিং টু এ ম্যান ইন দা ফটোগ্রাফ আশা কইতাছে হিজ মাদারস অনলি ডটার ইজ মাই মাদার তার মার একমাত্র মেয়ে কি হলো ঘটনাটা হের মার একমাত্র মেয়ে এই লোকটা এটা ছেলে কিন্তু হিজ মাদার কইছে থেকে আমি ছেলে ধরলাম তার মার একমাত্র মেয়ে হইলো আমি আশা আমার মা ঠিক আছে তার মার একমাত্র মেয়ে হইলো আমারই মা হইলো আমার মা তার মার একমাত্র মেয়ে আমার মা এবার এরা দুজনের সম্পর্ক কিতা মামা ভাগ্নি ঠিক আছে না মামা ভাগ্নি এবার কইছে এই লোকটার কিতা হয় আশা আনসার হইব নিস কইছে দা ডে বিফোর ইয়েস্টারডে ওয়াজ থার্সডে পুরাটাই কালামু মুখে মুখে চিন্তা করতাম না কোনো রিস্ক নিতাম না টুডে ইয়েস্টারডে দা ডে বিফোর ইয়েস্টারডে ইয়েস্টারডের আগের দিন কি বার পড়ছে থার্সডে থার্সডে যদি পড়ে থাকে কইছে মানডে কিটা উঠবো আচ্ছা মানডেটা কেমন বার করুম এটা থার্সডে হইলে এটা হইব ফ্রাইডে এটা হইব স্যাটারডে এটা হইব সানডে এটা হইব মানডে তাই না আচ্ছা টুডের পরে কি তাই ইয়েস্টারডে সরি টুমরো তাহলে ডে আফটার টুমরো আনসার বা মানডে উইল বি ডে আফটার টুমরো অপশন নাম্বার সি কেউ আনসার সি মধ্যে মনোজের এবার এবার যায়নি রে सर डिस्टर्ब ना ना सर আটকে সলিউশন হবে না এবার কথা বল অনয় না এখনো না তোর তুই যাও না না স্যার সেম ও এদিকে ডিস্টার্বই না করতেছে স্যার দাদা প্রবলেমই করতেছে ঠিক আছে মনোজ সত্যা র্যাঙ্ক 7th and 11 from the top মনোজের র্যাঙ্ক 7th from the top সত্যার র্যাঙ্ক কত 11th from the top এবার কইছে বটম থেকে তার র্যাঙ্ক কত টোটাল মানুষ আছে কয়জন 31 জন কইয়া দিছে আচ্ছা সত্যা সহ উপরে কতজন আছে 11 জন তাহলে 11 যদি আমি মাইনাস করে দেই সত্যার নিচে কতজন আছে 20 জন তাহলে সত্যার র্যাঙ্ক এই দিক থেকে 21st
বুঝিনি? আর টোটাল মানুষ আছে 31 জন, 7 জন মনুষ্য সহ উপরে আছে, মনুষ্য সহ 7 জন উপরে, তাহলে -7 করলে কত? 24। তাহলে মনুজের পরে এই জায়গাটার মধ্যে আছে 24 জন মানুষ, তাহলে তার র্যাঙ্ক কত হইব নিচের থেকে? 25। ওখানে অনেকে কইছো এ নাম্বার অপশনটা আনসার না, যেহেতু অঙ্কটার মধ্যে মনোজের র্যাঙ্ক আগে কইছে, মনোজ কথাটা ইউজ করছে আগে, তাহলে মনোজের র্যাঙ্ক যেটা 25 এটা আগে লও, তারপরে সত্যের র্যাঙ্ক লও। বুঝা গেছে? ওয়ান 25, 80, 45, 20 কি তৈব -45, -35, -25, মাইনাস হইতাছে আবার 10 করে করে কমতাছে, তাহলে নেক্সট হইব -15, 20 থেকে -15 গেলে 05। ঠিক আছে, জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্সটা আগে রাখো। আগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আমি এই মাসে দিয়ালামু, কেটে দিয়ালামু, ওসে কেটে দিমু, কারণ মক টেস্টে আছে। তুই তো জানি মক টেস্ট কিতাব খায় না মাথাতে। এই মাসে মক টেস্ট আমি 2টা নিবো, কিন্তু একটা 26, একটা 27 মনে নাকি দা, একটা স্টেনোর লেগা, একটা ইটার লেগা, ওভারঅল এই দুটোই মক টেস্ট দুজন দিবা। তুমি কইবা স্টেনো 40 নাম্বার দেও না তো না, ঠিক আছে, বাকি 60 নাম্বার দিয়ে যায়। আর যারা স্টেনো করবা তারা যদি কহিটা দেওয়া লাগতো না, এটাও দেওয়া লাগবো। আর লাগবে নাকি ওর নে লাগবো, দে দে। খাতা খুলো, খাতা খুলো, খাতার মধ্যে লেখো ইংলিশ। লেখছো নি ইংলিশ? এরপরে নিচে লেখো এরর, এখানে লেখো এরর। আর নতুন আসনি হেরে কই আসছি, এরর লেখছো নি? এবার আমি একটা লাইন কমু, লাইনটার মধ্যে গ্রামাটিক্যাল মিস্টেক আছে, খুঁজে বার করবা, খুঁজে বার করলে চাকরি। 1 নাম্বারটা লেখো। লেখো 10 students have passed, 10 students have passed and one failed, and one failed। 2 নাম্বার, I neither saw him nor her। আওয়াজ আইনি পেছন দিকে? I neither saw him nor her। 3 নাম্বারটা লেখো, Kapil is better than any bowler। Any bowler, কিছু তো না। Next, one of the books are missing, সরি, ক্যামেরাটা অফ করে দিয়েছি আমি, আওয়াজ না এলে কইও ক্যামেরাটা অফ করছি। One of the books are missing। Next লেখো, all my furnitures have been burnt, burnt,
নেক্সট লেখো the committee is divided in its opinion. The committee is divided in its opinion. Next লেখো the police is coming. The police is coming. Next লেখো she cooks good. She cooks. C-O-O-C-K-S. Sorry. She cooks good. Next লেখো he feels F-E-E-L-S feels well. Feel বুঝছো নি? Feelings. He feels well. Next লেখো there are less dresses. Less dresses. লেখছো? এবার লেখো প্রিপোজিশন। প্রিপোজিশন হেডিং দিছো? লেখো he provoked Ram dash anger. ছোট বাজে কো he provoked Ram dash anger. 2 নাম্বার লেখো he rejoiced R-E-J-O-I-C-E-D he rejoiced dash the sight. 3 নাম্বার লেখো I have no repent মানে অনুতপ্ত হওয়া, ঠিক আছে, না জানা থাকলে লিখে নাও I have no repent dash my action. Next লেখো the prisoner prayed dash pardon. Prayed P-R-A-Y-E-D মানে প্রার্থনা করা আর কি, dash pardon. Next লেখো he entered dash new business. Next লেখো you cannot hide this H-I-D-E hide this. You cannot hide this dash Ram. Next hide this dash Ram. তুমি রামের থেকে এটা হাইড করতে পারো না ওই অর্থে। নেক্সট she lamented মানে বিলাপ করা, কান্না করা। she lamented dash her dead child. নেক্সট লেখো do not indulge মানে আসক্তি, do not indulge I-N-D-U-L-G-E do not indulge dash wine. Next 10 prisoners dash wine. Next 10 prisoners escaped E-S-C-A-P-E-D পালিয়ে যাওয়া, escaped dash the prison. Next লেখো he lives dash the prison. Escaped dash the prison. Next he lives dash simple food. Next he will surely take revenge. Dash him. Next লেখো he has no lust L-U-S-T last মানে লালসা, he has no lust dash money আমার মতো বুঝিস নাই dash money. Next he is a candidate
ও স্যার কিছু শুনি না। স্যার শোনা যায় না। ফোন টোন আইছে এবার শোনা বোধহয়। যায়নি? না হ্যাঁ, স্যার। আবার কো। এবার শোনা দেব। হি ইজ এ ক্যান্ডিডেট, হি ইজ এ ক্যান্ডিডেট ড্যাশ ইলেকশন। লেখছনি? ও স্যার। Next, he has now no authority. Next, he has now no authority. He has now no authority. Dash her. Dash her. বুঝলাম না। Next, dash her. Next লেখো। He plunged. Plunged. Plunged অর্থ কিটা? জাপ দিয়া পড়া। He plunged. Dash the river. He plunged. Dash the river. হয়েছে 15টা। এবার সিনোনিমস লেখো। এলিগুই তো 15টা লেখাইলাম, আর কিছু কইতাম? সিনোনিমস লেখো। স্যার আবার শোনা যায় না। স্যার শোনা যাইতেছে না। সিনোনিমস লেখো। কোন? 1 নাম্বার লেখো অ্যাস্টনিশড। ASTONISHED। অ্যাস্টনিশড। ঠিক আছে? 2 নাম্বার লেখো ডিসিভ। DECEIVE। ডিসিভ। ঠিক আছে? 3 নাম্বার লেখো পেয়ার। PAIR। 4 নাম্বার লেখো সাইট। SITE। সাইট লেখছো একদম। নেক্সট লেখো স্লথফুল। SLOTHFUL। স্লথফুল। ঠিক আছে? নেক্সট লেখো ফোরস্টেল। এভাবে লেখো FORESTALL। ফোরস্টেল। নেক্সট লেখো ফুলসাম। FULSOME। ফুলসাম। না, প্রচুর প্রচুর অর্থে ফুলসাম। নেক্সট লেখো ভেনারেট। VENERATE। নেক্সট লেখো ইনান্ডেটেড। INUNDATED। ইনান্ডেটেড। নেক্সট লেখো লেনিয়েন্ট। LANIENT। লেনিয়েন্ট। হয়েছে নি 10টা? এবার লেখো অ্যান্টোনিমস। লেনিয়েন্ট। LANIENT। লেনিয়েন্ট। ঠিক আছে? অ্যান্টোনিমস লেখো। কসে ফাদার অফ সংস্কৃত গ্রামার? তুই কো। পানিনি। জানা উচিত না? আমি কিন্তু সেদিন বুঝে গেছিলাম কেডা কোন সাবজেক্টের স্টুডেন্ট। ঠিক মনে রাখছি। বাইবা দেখ আলাদা চিট থাকে আমার। হ্যাঁ, দুটো আনসার দিচ্ছে, তোরা দুটো মিলে একটা পারছিস না। কদ্দুর ফাঁকি দিছিস কলেজে অক্ষণ বুঝবি। অ্যান্টোনিমস আমিও দিয়েছিলাম ফাঁকি, একদম ঠিক। আমিও এটা না। আমি যদি আগের থেকে জানতাম কম্পিটিটিভ এক্সাম পড়া লাগবো, তাহলে আমি স্কুল কলেজ থেকে সিরিয়াস হয়ে গেলাম বলে। ঠিক আছে? বুঝি না সিরিয়াস, পরে পরিশ্রম করা লাগছে। অ্যান্টোনিমস 1 নাম্বারটা লেখো নলেজ। KNOWLEDGE। নলেজ। 2 নাম্বার লেখো অ্যাট্রাকশন। অনেকদিন লাগাইছি। ATTRACTION। অ্যাট্রাকশন। 3 নাম্বার লেখো বোল্ড। BOLD। বুঝতে পারছ না ভাই? বোল্ড। BOLD বোল্ড। নেক্সট লেখো অ্যাসোসিয়েট। ASSOCIATE। অ্যাসোসিয়েট। নেক্সট লেখো ফার্টাইল। FERTILE।
ফার্টাইল লেখছো FERTILE ফার্টাইল। এবার লেখো ফ্রেজ, হেডিং দে ফ্রেজ। ফ্রেজ তো টপিক না, ফ্রেজ হলো টপিক। ফ্রেজের অ্যান্টোনিম চাইছি না তোর থেকে যে তুই ইডিয়ম শিখে যেতি। ঠিক আছে, ফ্রেজ লেখো। সিনোনিমস এর অ্যান্টোনিমস কোসে কি তুইব? অ্যান্টোনিমস হইব চেঞ্জ দা ভয়েস, এটার ভয়েস চেঞ্জ করলে লেট দা ভয়েস বি চেঞ্জ। আচ্ছা, ফ্রেজ লেখো। এক নাম্বারটা লেখো টু ফোম, টু ফোম TO2 foam 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 at one's mouth, to foam সেলারে শেপ করে ফোম এটা, to foam at one's mouth। 2 নাম্বার লেখো out of water, out of water। ঠিক আছে, 3 নাম্বার লেখো blow BLOW, blow one's trumpet ONE''S, BLOW blow once ONE''S, blow once trumpet TRUMPET, blow once trumpet হইছে। নেক্সট লেখো cut the CUT, cut the mustard MUSTARD, cut the mustard লেখছস ভাই। নেক্সট লাস্ট ওয়ান, নেক্সট ওয়ান লেখো evening of life, ইভিনিং অফ লাইফ। ঠিক আছে, এগুলো করো, জিকে গুলো করো, এগুলো করো। 10 মিনিট টাইম নিলে বাইরে মিউট দিতেছি আমি 10 মিনিট পরে, তাড়াতাড়ি কর। ইভিনিং অফ লাইফ মানে এটা শেষ বেলা না? ইভিনিং অফ লাইফ হইল সায়ন্নকাল, ওল্ড এজ, শেষ বেলা। ও আচ্ছা, বুঝছস? 10 students have passed and one has failed। 10 স্টুডেন্টের সাথে যেহেতু একটা টু বি ভার্ব আইসি হ্যাভ, তাই ওয়ান এর লেগে আরেকটা সেপারেট টু বি ভার্ব অন লাগবো, হ্যাজ। বুঝা গেছে? 2 নাম্বার I neither saw him or, ইবো I saw neither him nor her, saw আগে আনো, neither পরে নো। নেক্সট কপিল ইজ বেটার দেন এনি আদার বোলার, এনির পরে একটা আদার লাগবো। নেক্সট, হ্যাঁ হ্যাঁ না বলা হতো না। নেক্সট ওয়ান অফ দ্য বুকস ইজ মিসিং, না আর কাইটা করো ইজ, কারণ অনেকগুলা বইয়ের মধ্যে একটা মিসিং। ঠিক আছে, কয়েকটা ওয়ার্ড আছে যেমন ফার্নিচার, লাগেজ, ইনফরমেশন, নিউজ। ঠিক আছে, এগুলো কোনোদিনই প্লুরাল হয় না, আরে সরি এগুলা নিজেই প্লুরাল, এস লাগাইয়া প্লুরাল বানান লাগে না। তাহলে ফার্নিচার এস টাকাটা দাও, আর হ্যাভ টারে করো হ্যাজ। নেক্সট, আচ্ছা যখন একটা কমিটি, আমি হে আর হে তিনজনে মিলে একটা কমিটি বানাইলাম, বানাইয়া একটা ডিসিশন নিলাম, যদি ডিসিশনটা তিনজনে মিলে একটা ডিসিশন হয় তাহলে হইব সিঙ্গুলার, আর তিনজনে মিলে ডিভাইড হয়ে যায়, হে এক কথা কয়, আমি আর এক কথা কই, হে আর এক কথা কয়। ঠিক আছে, এই ক্ষেত্রে হইব আর। আচ্ছা এইবার দা কমিটি ডিভাইড হয়ে গেছে গা, তাই ইজ হইতো না, হইব আর। দা কমিটি আর ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন, ইটস হইতো না, হইব দেয়ার। নেক্সট দা পুলিশ, পুলিশ ডিপার্টমেন্ট যদি কয় তাহলে সিঙ্গুলার নাউন নিব, আর সিঙ্গুলার ভার্ব নিব। এখানে পুলিশ ডিপার্টমেন্ট কইছে না, এখানে কইছে পুলিশ আইতাছে, দা পুলিশ আর কামিং। পুলিশম্যান হইলেও সিঙ্গুলার হইব, এখানে অনেকগুলো পুলিশ আইতাছে। নেক্সট শি কুকস, তাই মানে তার এটা কোয়ালিটি বোঝানো হইতেছে, এই ক্ষেত্রে শি কুকস ওয়েল। তারপর এটা ঠিক উল্টা, এখানে হ্যাপিনেস বোঝানো হইতেছে, হি ফিলস গুড বা বেটারও দিতে পারো, হি ফিলস গুড বা বেটার। নেক্সট দেয়ার আর লেস ড্রেসেস হইতো না, কারণ ড্রেস তুমি কোন নালে পারবা, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে লেস ঠিক আছে, এই ক্ষেত্রে হইব ফিউয়ার। প্রিপজিশন গুলাতে আইও, হি প্রভোকড রাম টু অ্যাঙ্গার। 2 নাম্বার হি রিজয়েসড এট দ্য সাইট, রিজয়েস মানে আনন্দিত হওয়া, এরপরে সবসময় এট। নেক্সট আই হ্যাভ নো রিপেন্ট অফ মাই অ্যাকশন, অফ রিপেন্ট অফ অনুতপ্ত হওয়া। নেক্সট দ্য প্রিজনার প্রেইড ফর পার্ডন। নেক্সট হি এন্টার্ড ইনটু এ নিউ বিজনেস, আর যদি নিউ ক্যারিয়ার হইতো তাহলে আপন এ নিউ ক্যারিয়ার।
he entered upon a new career, he entered into a new business. বুঝা গেছে? Next, you cannot hide this from Ram. She lamented for her dead child. Do not indulge in wine. কয়টা কোনটা কয়টা lamented for? Do not indulge in wine. Next, 10 prisoners escaped from the prison. পালিয়ে যাওয়া. Next, he lives on simple food. খাইয়া বাচ্চা থাকা অর্থে অফ, আর একটা নীতি নিয়ে আসলি তাহলে বাই অনেস্ট মিন। ঠিক আছে? Next, he will surely take revenge on him. Next, he has no lust for money. Next, he is a candidate for election. Next, he has now no authority over her. He plunged into the river. Astonish কথার অর্থ কি? সারপ্রাইজ, বিস্মিত হওয়া। সারপ্রাইজ। দেখছো, ডিসিভ কথার অর্থ হলো প্রতারণা করা। চিট, ব্লাফ, CHEAT, চিট বা ব্লাফ, BLUFF। দেখছো নি? আবার আবার CHEAT, চিট বা ব্লাফ, BLUFF। পেয়ার মানে কি? জোড়া। ঠিক আছে? কাপল। ফ্লক হইতো না, ফ্লক হইলো দল। ঠিক আছে? দল বান্ধা গেছি আর দুইজন গেছি, এক কথা না কিন্তু। ঠিক আছে? পার্কে যাওয়া হইলো কাপল, আর পিকনিকে যাওয়া হইলো ফ্লক। বুঝা গেছে নি ডিফারেন্সটা? নেক্সট, সাইট, SIT, সাইট হইলো লোকেশন, ইঞ্জিনিয়ারে ইউজ করে। আর SIGHT সাইট হইলো দৃশ্য, দৃশ্য। আর CIT সাইট হইলো হোস্ট। তিনটা কিন্তু সাইট। এখানে SIT সাইট হইলো লোকেশন। স্লথফুল কথার অর্থ হইল লেজি বা আইডল। লেজি বা আইডল, IDLE। বা ইনঅ্যাক্টিভ, LAZY লাগিয়েছিব। হস্টাইল কথার অর্থ হইল বাধা দেওয়া, প্রিভেন্ট। প্রভোক কে রইব, প্রভোক মানে তোরে সেটাই দেওয়া। প্রভোক না, প্রহিবিট দিতে পারো, হিন্ডার দিতে পারো। হিন্ডার, প্রহিবিট বা প্রিভেন্ট। ঠিক আছে? প্রভোক মানে হইলো কারোর রাগায় দেওয়া। নেক্সট দেখো, ফুলসাম কথার অর্থ হলো এক্সেসিভ, প্রচুর অর্থে। হ্যাঁ, কপিয়াস হইব, COPIOUS। আচ্ছা, ভেনারেট না স্যার শোনা যায় না। স্যারের ভিতরে ফোন টোন আইছে আর কি। TM এর বাড়ি কি আমাদের দিকে? এবার আওয়াজ হয়নি? ফুল সামটা কইও তো। ফুলসাম হইব এক্সেসিভ বা কপিয়াস। এটা বুঝছ? কইতাছি ভেনারেট মানে, ভেনারেট লেখো রেসপেক্ট বা অনার। ডিডি হলো ডিফারেন্স। ডিডি বলতেছে ডিফারেন্স। আচ্ছা, আর আসনি ইনান্ডেটেড। ইনান্ডেটেড কথা অর্থ হলো বিজি। আচ্ছা, লেনিয়েন্ট কথার অর্থ হলো কাইন্ড বা বেনেভোলেন্ট, দয়ালু, জেনারাস। 9 নাম্বারটা আবার কোর্স। ইনান্ডেটেড কথার অর্থ হলো বিজি। স্যার 8 নাম্বারটা একটু। ভেনারেট হলো রেসপেক্ট, অনার, ডিফারেন্স। 7 নাম্বার কেউ লাগবো নি? আচ্ছা, অ্যান্টোনিম চাইও। নলেজ মানে হলো জ্ঞান, অপোজিট নিয়ম ইগনোরেন্স। অ্যাট্রাকশনের অপোজিট নির্ব রিপালশন, REPULSION। ঠিক আছে? না, ডিস্ট্রাকশন হতো না।
ডিস্ট্রাকশন হলে আমি সুপথে আসলাম, তুই আমার ডিস্ট্রাক্ট করেছিস কুপথে, এটা হলো ডিস্ট্রাকশন। অ্যাট্রাকশন তো বুঝছো কি অ্যাট্রাকশন, অপোজিট রিপালশন। নেক্সট, বোল্ড কথার অর্থ হলো সাহসী। বাড়ির কিন্তু কেউ অ্যান্টোনিমস মুখস্থ শিখতাম না, শুধু সিনোনিমস শিখুমু। অ্যান্টোনিমস প্র্যাকটিসের মাধ্যমে আইব, নাহলে পরীক্ষাটা আইব সিনোনিমস দিয়ে আইব অ্যান্টোনিমস, শুধু সিনোনিমস শিখমু। অ্যান্টোনিমস প্র্যাকটিস করুন শুধু। বোল্ড, বোল্ড কথার অর্থ হলো সাহসী, অপোজিট নিব টিমিড, টিমিড বা কাওয়ার্ডলি। অ্যাসোসিয়েট মানে কি? অ্যাসাসিনেট হইলো হত্যা। হে একটা লোক আরেকটা লাগাইতে লাগাইতে এমন একটা জারণ বিজারণ করতেছে, পেট্রোল ডিজেল কেরোসিন জল সব এক লোক মিশাইছে, ঠিক আছে। অ্যাসাসিনেশন কথার অর্থ হইলো এরপরে বাইক চলে না, মিশাইয়া, ঠিক আছে। অ্যাসাসিনেশন কথার অর্থ হইলো মানে মার্ডার রিলেটেড টু পলিটিক্স। আমি এটা দিছি না, গণহত্যা তার কথা, মেসাকার, স্লটার। আচ্ছা, আমি দিছি কিটা অ্যাসোসিয়েট, অ্যাসোসিয়েটের অপোজিট মিনিং হইব ডিসোসিয়েট। নেক্সট, ফার্টাইল, ফার্টাইল মানে উর্বর, অপোজিট মিনিং হইব ব্যারেন। আরেকটা সুন্দর ওয়ার্ড লেখো স্টেরাইল, BARREN, ব্যারেন বা স্টেরাইল, STERILE। টু ফোম এট ওয়ান্স মাউথ কথার অর্থ হইল টু গেট ভেরি অ্যাংরি, টু গেট ভেরি অ্যাংরি। 2 নাম্বার, ফিশ আউট অফ ওয়াটার হইল আনকমফোর্টেবল, ফিশে ওয়াটার থেকে তুলে লালে এমনি ফটফট করে, এটি হলো আনকমফোর্টেবল। 3 নাম্বার দেখো, ব্লো ওয়ান্স ট্রাম্পেট কথার অর্থ হইল টু প্রেইজ ওয়ানসেলফ, টু প্রেইজ ওয়ানসেলফ। নেক্সট, কাট দ্য মাস্টার্ড হইব পারফর্ম ওয়েল। আমার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেখানোর লেগে তোমরা পাগল হয়ে থাও, দ্বিতীয় দেরি দেখে লাও। আমার ইকোনমিক্সের কথা চিন্তা কইরা আমার পেজে গিয়া শেয়ার করে দিও, এর থেকে বেশি স্ট্যাটাস দেখে তো লাভ নাই আমার, ঠিক আছে। 400 দেখে লাই 24 ঘন্টার মধ্যে 400-500। হ্যাঁ ইয়ানো ছবি, হ্যাঁ আমার বাড়ির থেকে আইতে আর কি। হ্যাঁ, দেখানোর দরকার নেই তো, দেখতে তো টিপ, এই টিপ না দিয়ে ফেসবুক গিয়ে ওই টিপ মার, ইভিনিং অফ লাইফ হইব ওল্ড এজ, ওল্ড এজ হইল জিকের বেচতে পার করো। রেখা দে দিছি তোর এক্সট্রা রেখা দে, খুশি। দেখো, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট নিউক্লিয়ার পাওয়ার স্টেশন ইন ইন্ডিয়া বাই ক্যাপাসিটি? কুন্দাকুলাম না, কুন্দাকুলাম, তারাপুর হলো প্রথম, কুতানকুলাম আর কি, কোন জায়গায় আছে? তামিলনাড়ু। নেক্সট, হুইচ ইজ দ্য লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে ইন ইন্ডিয়া? NH-44। Which plateau lies in between Aravalli and Bindo ranges? Malwa Plateau. Which is the shore-based steel plant is located? Visakhapatnam. Which is called Lake District of India? Nainital. পাইছো নি দিগুনদিন? তুই পাইছস? আর কেউ আশা করি পাইছে না? মাটি খুঁজতে পারবি ভাই, দি জীবনে পড়লাম না। ইদি কইতাছি দিনা, কইতাছি দিনা। দা অসার অসার দাঁড়ান। ইয়া এই কি বলছিলাম, মাটি খুঁজতে পার করি ভাই, এটি কোনোদিন পড়লাম না হইলে নিজে তোমরা লেগে শুধু, ঠিক আছে, চাকরিটা পাও। 3 নাম্বারটা কইছি মালবা প্লেটু, 4 নাম্বারটা সি স্টোর স্টিল প্ল্যান্ট বিশাখাপট্টনম, লেক ডিস্ট্রিক্ট অফ আসাম নৈনিতাল। দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট পেনিনসুলার রিভার ইন ইন্ডিয়া? গোদাবরী। লেংথ জানো নি কত? 1465 কিলোমিটার। না, লংগেস্ট কাবেরি, লার্জেস্ট কাবেরি সাউথ ইন্ডিয়া। ভুল কইছি, লার্জেস্ট টাকা লংগেস্ট কো 1465। দেখো, ইডুকি হাইড্রো পাওয়ার প্রজেক্ট কই আছে? কেরালা। কোন রিভারে আছে? পেরিয়ার। না জানা থাকলে টনটনা রেখলাও। ডিফু পাস, হুইচ ইজ দ্য ট্রাই জাংশন ইন বিটুইন ইন্ডিয়া, মায়ানমার এন্ড চায়না অন দ্য বর্ডার লাইন অফ ম্যাকমোহন লাইন?
Sichalam Hill Biosphere Reserve কই আছে? আন্ধ্র প্রদেশ। Which of the following island is closest to the equator? Great Nicobar. স্যার 6 নাম্বারটা কি লার্জেস্ট কেটে লংগেস্ট গোদাবরী longest কর গোদাবরী লেক। Which of the Next. following island is also known as Cardamom Island? আনসার লেখো কাডমাট আইল্যান্ড বা ক্যাডমাট আইল্যান্ড। 8 The নাম্বারটা soil of Kerala. Mekmo online. The soil of Kerala is rich in which of the following type of soil? Laterite soil. Oil and Natural Gas Corporation (ONGC) established in the year 1956. Headquarters জানোনি? কই? ONGC headquarter দেরাদুন। স্যার 10 নাম্বারটা একটু Great Nicobar একবারে শূন্য লাইস। Which one of the following river forms estuary? নর্মদা। মনে রাখবা হিমালয়ান রিভার গুলো ডেল্টা বানাইছে আর পেনিনসুলার রিভার গুলো বানাইছে এস্টুয়ারি। ঠিক আছে, ডেল্টা শুরু ভাই আর বাংলায় কো মোহনা। নেক্সট, হুইচ মাউন্টেন অফ দ্য হিমালয়ান রেঞ্জ ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন অফ ইন্ডিয়া? কাঞ্চনজঙ্ঘা। কই আছে? সিকিমে পড়ছে। এলিফ্যান্টা কেভ হ্যাজ মোস্টলি ascribed to which of the following dynasty? Rashtrakutas. Which among the following was the last ruler of Gupta Empire? Vishnugupta. During whose reign Gandhara style of art flourished? Kushan. Which city is known as Avanti in ancient India? Ujjayan. Next, who among the following depicture of Ashokan inscription? Answer James Prinsep. Next, the title Father of Nation to Gandhiji was given by Subhash Chandra Bose. নেতাজি দিছিল গান্ধীজি, গান্ধীজির মহাত্মা কাটা দিছিল রবীন্দ্রনাথ টেগোর। Which British Governor General introduced postage stamp in India? Lord Dalhousie. The first Anglo-Burmese war ended with the signing of Treaty of Yandabo. Who was the first Indian to be elected to the British Parliament? Dadabhai Nauroji. Which among the following European trading company adopted blue and water policy? Portuguese. Francisco Almeida. Second page খুলো। লিবারেল পার্টি থেকে হয়েছিল। ত্রিপুরা বিকাম স্টেট অন 21 January 1972. Rajmala which is a chronicle of kings of Tripura written under which king? লেখো ধর্মমাণিক্য 1 আর ধর্মমাণিক্য 2 হইল মণিপুর আক্রমণ করছিল। কেরোসিনের লগে তেল মিশাও না, বাজা হইতো না। Next, most of the principal rivers in Tripura meets with which river in Bangladesh? Meghna. Which among the following is the single largest industry of Tripura? Handloom. Who was the first vice chancellor of Tripura University? Jalodharan Ganguly. আর প্রথম চ্যান্সেলর আসলো KB Raghunath Reddy. NEFA was created in the year 1954. আর নেফা অরুণাচল প্রদেশ রিনেমড হয়েছে কবে? 1972. Which city is the largest monastery of India located? অরুণাচল প্রদেশ, সরি অরুণাচল প্রদেশ না, কথাটা তাওয়াং মনাস্ট্রি। At which place, আর তাওয়াং মনাস্ট্রি কই আছে? অরুণাচল প্রদেশে আছে। At which place Nameri Wildlife Sanctuary in Assam located? Sonitpur district. Which one is the largest district by area in Mizoram? Lunglei. Which country share its international border with Meghalaya? Bangladesh. Acha. What is the maximum number of members in Legislative Assembly of the state in India? Acha. এটার কথাটা হইল মিনিমাম হইল 60, ম্যাক্সিমাম হইল 500। ঠিক আছে, পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি মিনিমাম 60, ম্যাক্সিমাম 500। 60 মিনিমাম মানছে না, 3টা স্টেট আছে। কিটা কিটা? সিকিম, গোয়া, মিজোরাম। মিজোরামে 40, সিকিম 40, মিজোরাম 40, সিকিম 32, গোয়া 40। এটার আনসার হইব 500।
Which among the following article speaks about the impeachment of the President of India? Article 61. কম হয় violation of Indian Constitution এই আর্টিকেলটারে। Next, in Indian Constitution, fundamental rights are taken from USA. ডিউটি কার থেকে আনছি? রাশিয়ার থেকে। DTSP, Ireland. Citizenship, UK. Parliamentary form of government, UK. ঠিক আছে? Election procedure of the Parliament, Ireland. President is the nominal head, UK. Power of President, USA. শিক্ষালয়। পারস নি কটা পারস মামনি পলিটিক্যাল সায়েন্স এই যে ভালো করে পড় হু ওয়াজ ইলেক্টেড অ্যাজ দ্য পার্মানেন্ট চেয়ারম্যান অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডক্টর রাজেন্দ্র প্রসাদ আমি যে সময় প্রথম পড়া শুরু করছি আমার এক বন্ধু এই সময় পলিটিক্যাল সায়েন্সে পিএইচডি করতেছে বাবু আমি এর ফোন করছি ওনার কাছে প্রেসিডেন্ট কারে ইটাতে রেজিস্ট্রেশন দিতে চাইলে কার দিব হ্যাঁ কয় চিফ জাস্টিস দিব আমি কই না ভাইস প্রেসিডেন্ট দিব হ্যাঁ রে বই দেখান লাগছে আমার পিএইচডি হোল্ডার রে ঠিক আছে আমরা একাডেমিক যে সময় পড়ি এই সময় আমরা দিতে গিয়ে পড়ি না এটাই ফ্যাক্ট নেক্সট গ্রাসরুট ডেমোক্রেসি ইজ রিলেটেড টু আনসারেবল অল দ্য অ্যাবাভ নেক্সট হোয়াট ইজ দ্য বেসিস অফ ডিটারমিনিং ডিয়ারনেস ডিএ অফ এমপ্লয়িজ ইন ইন্ডিয়া কোন বেসিসের উপরে বেস করে কর্মচারীদের ডিএ দেওয়া হয় আনসারেবল কাস্টমার প্রাইস ইন্ডেক্স India followed the dual mode of goods and services tax GST আর কি from which of the following country কোন দেশ থেকে আনছে এই কনসেপ্টটা রাশিয়া who appoints the chief of army staff of India না president will answer next which country has the largest reserve of natural gas in the world Russia the term steppe is associated with which bioregion grassland কোন জায়গা পাওয়া যায় স্টেপেস ইউরেশিয়া নেক্সট হুইচ আমেরিকান শিপ ওয়াজ ড্রন বাই জার্মান সাবমেরিন ইন ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট আনসার হলো লুসিটেনিয়া নেক্সট হুইচ অফ দ্য ফলোইং রোট ইলিয়ড এবং ওডিসি বিখ্যাত দুইটা ধর্মগ্রন্থ খ্রিস্টিয়ানিজমের ইলিয়ড ওডিসি কেন লাগছে হোমার আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স কবে হয়েছে 1776 ফ্রেঞ্চ রিভলিউশন কবে হয়েছে একদম 1789 রাশিয়ান রিভলিউশন 1917 চাইনিজ রিভলিউশন 1911 শিকালয় হুইচ অ্যামং দ্য ফলোইং গান ইজ রেসপন্সিবল টু রিমুভ নাইট্রোজেনিয়াস ওয়েস্ট ফ্রম দ্য বডি কিডনি দ্য হরমোন দ্যাট স্টিমুলেট হার্টবিট থাইরক্সিন কারেন্ট অ্যাফেয়ার্সটা বাবু আমি আগরতলা বোম্বে দিয়ে কইতাছি আগরতলা কইলে এটা গাইবা বোম্বে কইলে বি চেন্নাই কইলে সি দিল্লি কইলে ডি বুঝা গেছে এক নাম্বারটা আগরতলা মানে মেঘালয় জায়গা দুই নাম্বারটাও আগরতলা মানে বিহার জায়গা তিন নাম্বারটা দিল্লি চার নাম্বার বোম্বে 5 চেন্নাই তাকে পারতস রে পারতস নেই 6 নাম্বার বোম্বে 7 আগরতলা 8 আগরতলা 9 আগরতলা 10 দিল্লি 11 আগরতলা সেক্রেটারি সার্ভিস ছাড়লে আমি কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করলে মনে থাকে কারেন্ট অ্যাফেয়ার্স 40 নাম্বার আইব 40 থেকে 42 হইব আউট অফ 100 সেক্রেটারি সার্ভিস মনে রাখবা বি সিরিয়াস 11 নাম্বার আগরতলা 12 দিল্লি 13 চেন্নাই 14 বোম্বে 15 চেন্নাই 16 আগরতলা 17 বোম্বে কইলে বি জায়গা 18 বোম্বে 19 চেন্নাই 20 নাম্বার আগরতলা 21 আগরতলা 22 দিল্লি 23 চেন্নাই 24 চেন্নাই 25 আগরতলা 23টা কি চেন্নাই 23 চেন্নাই কম্পিটিশনটা করছো নি কেউ করছো না আচ্ছা এক নাম্বারটা বোম্বে কম্প্রিহেনশন
2 নাম্বার চেন্নাই এই অঙ্ক দাগা নিয়ে মরছে তাহলে আসলো হ্যাঁ অঙ্ক তো করে আসছি আগে আসিস না তোর প্রথম দিনে মনে হচ্ছে 1 নাম্বারটা বোম্বে 2 নাম্বার চেন্নাই 3 নাম্বার বোম্বে 4 দিল্লি 5 আগরতলা ঠিক আছে দেখো poem in short stanzas narrating a popular story ballad one not connected with right or wrong amoral kucha ase bar kor next a policy that segregates people on the basis of race apartheid kotara a fictitious name especially one assumed by an author pseudonym tir uchcharon nai option number D a book written by an unknown author anonymous next fill in the gaps ayo had you work hard you would have passed the exam I ran fast so that I might catch the train তারপর তো they are wrong to open a new shop here shortly are going আর কি আমি কিটা কইছি আর রং কইছি আচ্ছা আর গোইং তারপর দেব much has happened option number A next the decision was put off owing to no দেখো correct the sentence ঠিক আছে দেখো after knowing the truth এখানে দা লাগবো ঠিক আছে next it is time you এটা হলো ডিসাইড হইতো না একটা ইডি লাগাও নেক্সট a cup of coffee is an excellent compliment to smoke তোর পরে ভার্বের সব সময় মানে V1 ইউজ হয় ইডি টা হইতো না ইডি না SMO কে হইব ডি টা হইতো না ঠিক আছে থ্যাংক ইউ স্যার আমার কি ক্লাসটা রোববার দিন একটা সময় না রবিবারে একটা সময় রেলওয়ের ক্লাস কিন্তু আগামী রবিবারে হইতো না মিজোরাম যাইব ঘুরতে সবাই ঘুরতে পারে আমি পারি না তোরার লিগা ঠিক আছে এই লিগা আগামী রবিবার হইতো না এরপর রবিবার থেকে রেলওয়ের ক্লাস করামু মানে করাইবো হে একটা সময় রবিবারে যারা নাই তারও অনলাইন কইরো থ্যাংক ইউ ওকে স্যার থ্যাংক ইউ